আরে এটা তো আমার মানি ব্যাগ। এটার মধ্যে কত টাকা ছিল, কত দরকারি কাগজপত্র ছিল, এটা তো না পেয়ে আমি মরে যাচ্ছিলাম। কিন্তু এক সেকেন্ড, তুমি এটা কিভাবে জানলে যে আমার মানি ব্যাগ চুরি হয়েছিল? আমি জানি, কারণ এই মানিব্যাগটা আমি চুরি করেছিলাম। কি, তুমি চুরি করেছো? কখন চুরি করেছো? ওই যে বাস স্ট্যান্ডে আপনি যখন বাসের জন্য দাঁড়িয়েছিলেন, তখন আমি আপনার কাছে অ্যাড্রেস জানতে চেয়েছিলাম, তখনই আমি চুরি করেছি। আচ্ছা, চুরি করেছিলে, তাহলে আবার ফেরত দিতে আসলে কেন? মানবতার খাতিরে। মানবতা আসে তোমাদের মধ্যে? হ্যাঁ, আপনার থেকে বেশি। এই, ঠিক করে কথা বল। তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, খুব ভালো করেই জানি। সব টাকা পয়সাগুলো ঠিক আছে নাকি দেখি তো। টাকা পয়সা ঠিক আছে, কার্ডগুলো ঠিক আছে, মানি ব্যাগ থেকে কিছুই যখন নিসনি, তাহলে চুরি করেছিস কেন? কিছুই না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি কি করেন? আমি সরকারি জব করি। আর তুই? আমি এই ধরে নিন, এটাই আমার চাকরি, এটা দিয়ে আমার পেট চলে। আচ্ছা, আপনি কি এই লোকটাকে চিনেন? নে বিস্কুট খা। না না স্যার, কিছু খাবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিই খাচ্ছি। আর এমনিতেও তো আমাদের কাজ সারাদিন শুধু খাওয়া। তা বল, তোর কি সমস্যা? আসলে স্যার, আমি আপনার কোম্পানিতে কাজ করি। আমি আমার 2 মাসের বেতন এখনো পাইনি। আপনি যদি দয়া করে বড় স্যারকে আমার বকেয়া বেতনগুলো পরিশোধ করতে বলেন, তাহলে আমার খুব উপকার হবে। এই ফাইল তোর? আচ্ছা, এই ফাইল যখন আমার কাছে আছে আমি দেখে নেব, তুই যা। স্যার, অনেক দিনই তো হয়ে গেল, এবার একটু দেখুন না স্যার। তোর কি মনে হয় ফাইলে কি পা লাগানো আছে নাকি যে আগে আগে চলে যাবে? ফাইলকে আগাতে হয়। মানে স্যার, আমি বুঝলাম না। মানে হচ্ছে, কখনো সুদ ঘুষের নাম শুনেছিস? ওটা যত তাড়াতাড়ি দিবি তত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। স্যার, আমার সারা মাসের বেতন 10,000 টাকা, তাহলে আমি ঘুষ দেবো কোথা থেকে? এখন আমার কাছে আমার জানটুকু দেওয়া ছাড়া আর কিছু নেই দেওয়ার মতো। তাহলে তো বাবা তোমাকে এই ফাইলের কথা ভুলে যেতে হবে। স্যার, একটা সিগনেচারই তো করতে হবে শুধু। এখানে শুধু শুধু সিগনেচার পাওয়া যায় না, সিগনেচার কিনতে হয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে স্যার, আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। আমি ভাববো আমার টাকা কোনো চোর চুরি করে নিয়েছে। হ্যাঁ, চিনি। এই লোকটার সাথে এসবের কি লেনা দেনা? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এত ভালো একটা চাকরি করেন, আল্লাহ আপনাকে সুখ সুবিধা সবই দিয়েছেন, তারপরেও কেন আপনারা গরিব অসহায়দের রক্ত চুষে খান? এক মিনিট, মুখ সামলে কথা বল। তুই জানিস না তুই কার সঙ্গে কথা বলছিস? আমি একজন উঁচু পর্যায়ে সম্মানিত ব্যক্তি, বুঝতে পেরেছিস? না, এখানে তো মুখ সামলানোর কিছু নেই। একজন চোর আরেকজন চোরের সাথে কথা বলছে। সামান্য এই মানিব্যাগটা হারিয়ে গিয়েছে, তাই তুই কত টেনশনে পড়ে গিয়েছিস, যেখানে তোর নিজের টাকাও না। তাহলে ভাব, যারা পরিশ্রম করে টাকা কামিয়েছে, তাদের টাকাগুলো তুই সুদ ঘুষের বাহানা করে মেরে খেয়েছিস। তাদের কি অবস্থা হয়েছে? আসসালামু আলাইকুম ওসি স্যার, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। এই তো এখানে একটা কেসের জন্য এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আর ডিস্টার্ব করছি না। ঠিক আছে। আচ্ছা। কি, তার মানে আপনি পুলিশ অফিসার? জি হ্যাঁ। তাহলে আপনি পকেট মারে নাটক করলেন কেন? আসলে আমি কোনো অপরাধীকে সামনাসামনি ধরি না, আগে তাকে বোঝানোর চেষ্টা করি। বুঝে গেলে ভালো, তা না হলে আমাকে আইনের দেখানো পথে তাকে শিক্ষা দিতে হয়। আই এম সো সরি স্যার, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি আর কখনোই কারোর পরিশ্রমের টাকা মেরে খাবো না, আর কখনো কারো কাছ থেকে সুদ ঘুষ চাইবো না। আর আমি আজকে ওনাকে বিকেলে ডেকে ওনার টাকা ওনাকে বুঝিয়ে দেব। ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে স্যার, আমি আসছি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যালো আবিলদার, এই লোকটার দিকে একটু নজর রাখবেন। লোকটাকে তেরা মনে হচ্ছে।